واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। হে মুমিনরা, তোমরা জেনে রেখো, যুদ্ধে তোমরা যেসব জিনিস গনিমত হিসেবে হাসিল করেছ তার 1/5 আল্লাহ তাআলার জন্যে, রসুলের জন্যে, তাঁর স্বজনদের জন্যে, এতিমদের জন্যে, মিসকিনদের জন্যে ও পথচারী মুসাফিরদের জন্যে। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং বিশ্বাস করো বিজয় সম্পর্কিত সে বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন, একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাজিল করেছিলাম, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم। যুদ্ধক্ষেত্রে তোমরা যখন উপত্যকার নিকট প্রান্তে ছিলে তখন তারা ছিল দূর প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই তাদের সাথে কোনো চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে, কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন যা ঘটানো তার মঞ্জুর ছিল। তিনি চাইলেন যে দলটি ধ্বংস হবে সেটি যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরই ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে সেটিও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور। স্মরণ করো যখন আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এই বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে, কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছেন। তিনি মানুষের অন্তরে যা কিছু আছে সেই সম্পর্কে সম্যক ওয়াকিফ হাল রয়েছেন। وَإِذْ يُرِيكُمُوهُمْ إِذِ الْتَقَيْتُمْ فِي أَعْيُنِكُمْ قَلِيلًا وَيُقَلِّلُكُمْ فِي أَعْيُنِهِمْ لِيَقْضِيَ اللَّهُ أَمْرًا كَانَ مَفْعُولًا وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ। স্মরণ করো যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন আল্লাহ তাআলা তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম, যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি ঘটাতে চান।
মূলত আল্লাহ তাআলার দিকেই সবকিছু প্রত্যাবর্তিত হবে। يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون। হে ঈমানদার লোকেরা, কোন বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে পরস্পর ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। তোমরা কখনো তাদের মতো হইও না যারা অহংকার ও লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে। মূলত তাদের সমুদয় কার্যকলাপই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب। যখন শয়তান তাদের কাজগুলো তাদের সামনে খুব চাকচিক্যময় করে পেশ করেছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই আমি তোমাদের পাশে আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ল তখন সে কেটে পড়ল এবং বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নেই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। إذ يقول المنافقون والذين في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم। মুনাফিক ও তাদের দলবল যাদের দিলে গুমরাহির ব্যাধি রয়েছে, যখন তারা বলল তাদের দ্বীনই তাদের প্রতারিত করে রেখেছে, আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। ولو ترى إذ يتوفى الذين كفروا والملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق।
তুমি যদি সত্যি সেই অবস্থাটা দেখতে পেতে যখন ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে যাচ্ছিল এবং বলছিল, তোমরা আগুনের আযাব উপভোগ করো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। আসলে এটা হচ্ছে তোমাদের নিজেদের উভয় হাতের কামাই, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তাঁর বান্দার উপর জুলুম করেন না। كدأب آل فرعون والذين من قبلهم كفروا بآيات الله فأخذهم الله بذنوبهم إن الله قوي شديد العقاب। এরা হচ্ছে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফেরদের মতোই তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, কঠোর শাস্তিদানকারী। ذلك بأن الله لم يك مغيرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নেয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তাদের জন্যে তার সে নেয়ামত বদলে দেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآيات ربهم فأهلكناهم بذنوبهم وأغرقنا آل فرعون وكل كانوا ظالمين। এরা হচ্ছে ফেরাউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো, যারা তাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতঃপর আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবাই ছিল জালেম। إن شر الدواب عند الله الذين كفروا فهم لا يؤمنون। নিশ্চয়ই আল্লাহর জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে অতঃপর তারা তাঁর উপর ঈমান আনে না। الذين عاهدت منهم ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون। তারাও নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ, অতঃপর তারা প্রতিবারই সে চুক্তি ভঙ্গ করেছে এবং তারা কাউকেই পরোয়া করেনি। فإما تثقفنهم في الحرب فشرد بهم من خلفهم لعلهم يذكرون। অতএব এ লোকদের যখনই তুমি ধরতে পারো, তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। وَإِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانبِذْ إِلَيْهِمْ عَلَى سَوَاءٍ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْخَائِنِينَ। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার বিশ্বাসঘাতকতার আশঙ্কা হয়, তাহলে তাদের সাথে সম্পাদিত চুক্তি তুমি একইভাবে তাদের মুখের উপর ছুঁড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না।
ولا يحسبن الذين كفروا سبقوا إنهم لا يعجزون কাফেররা যেন কখনো এ ধারণা না করে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। মনে রেখো, তারা কখনো তোমাদের অক্ষম করে দিতে পারবে না। وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون তাদের সাথে মোকাবেলার জন্যে তোমরা যথাসাধ্য শক্তি, সাজ সরঞ্জাম ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ হে নবী, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সেদিকে ঝুঁকে যাবে এবং সব সময় আল্লাহর উপর ভরসা করবে। অবশ্যই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। وَإِن يُرِيدُوا أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায় তাহলে জেনে রেখো, তোমার জন্যে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তার সরাসরি সাহায্য ও মোমেনদের দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের মাঝে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন স্থাপন করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার সব কিছু ব্যয় করতে তবু তুমি এদের অন্তরের মাঝে ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলাই এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী, বিজ্ঞ, কুশলী। يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين হে নবী, তোমার জন্যে এবং মোমেনদের মাঝে যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্যে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا بأنهم قوم لا يفقهون হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয় তাহলে তারা কাফেরদের 1000 লোকের উপর জয়লাভ করবে। কেননা তারা হচ্ছে এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না।
الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفا فإن يكن منكم 100 صابرة يغلبوا 200 وإن يكن منكم 1000 يغلبوا 2000 بإذن الله والله مع الصابرين এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন, যেহেতু তিনি একথা জানেন যে তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে। অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই রয়েছেন। ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীরা থাকবে যতক্ষণ পর্যন্ত সে জমিনে আল্লাহর দুশমনদের রক্তপাত ঘটাবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাত। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم যদি এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে তোমরা যা কিছু নিয়েছো তার জন্য একটা বড় ধরনের আযাব তোমাদের পাকড়াও করত। فكلوا مما غنمتم حلالا طيبا واتقوا الله إن الله غفور رحيم অতঃপর যা কিছু তোমরা গনিমত হিসেবে লাভ করেছ নিঃসংকোচে তোমরা তা খাও, তা হালাল ও পবিত্র। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم হে নবী, তোমার হাতে যেসব বন্দী রয়েছে যে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি জানতে পান যে তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে তাহলে তিনি তোমাদের ঈমানের এমন এক কল্যাণ দান করবেন তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে নেওয়া হয়েছে যা তার চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। وَإِن يُرِيدُوا خِيَانَتَكَ فَقَدْ خَانُوا اللَّهَ مِن قَبْلُ فَأَمْكَنَ مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আর তারা যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে তুমি ভেবো না, এরা তো এর আগে আল্লাহ তাআলার সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে, এবং অতঃপর এর শাস্তি হিসেবে তিনি তোমাদের হাতে বন্দী গ্রেফতার করিয়েছেন। আল্লাহ তাআলাই হচ্ছেন জ্ঞানবান, কুশলী। إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء
بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং ঈমানের জন্য হিজরত করেছে, নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে অথচ এখনো হিজরত করেনি, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নেই। তবে কখনো যদি তারা একান্ত দ্বীনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায় তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো তাহলে আল্লাহর জমিনে ফিতনা, ফাসাদ ও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হবে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم যারা ঈমান এনেছে, ঈমানের জন্যেই হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্যে আল্লাহ তাআলার ক্ষমা ও উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত। যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সঙ্গে আবদ্ধ, আল্লাহর কিতাব অনুযায়ী তারাও একে অন্যের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপারে সম্যক ওয়াকিফাল। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি الذين عاهدتم من المشركين হে মুসলমানরা, মুশরিকদের সঙ্গে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলে আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের পক্ষ থেকে তোমাদের আজ তা থেকে অব্যাহতি দেয়া হলো। فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين অতঃপর হে মুশরিকরা, তোমরা আরো 4 মাস পর্যন্ত এই পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। وأذان من الله ورسوله إلا
الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم মহান হজের এদিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের ঘোষণা এই যে আল্লাহ তাআলা অবশ্যই মুশরিকদের সাথে সম্পাদিত চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তাঁর রাসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তা হবে তোমাদের জন্য কল্যাণকর, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। হে নবী, যারা কুফরি করেছে তাদের তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তবে মুশরিকদের মাঝে সেসব লোকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ, অতঃপর তারা সে চুক্তি রক্ষায় এতটুকু ত্রুটি করেনি, না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তোমরা মেনে চলবে। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। অতঃপর যখন এ নিষিদ্ধ 4 মাস অতিবাহিত হয়ে যাবে তখন মুশরিকদের তোমরা যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্য তোমরা প্রতিটি ঘাঁটিতে বসে থাকবে। তবে এরপরও তারা যদি তওবা করে, দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, বড় দয়াময়। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। মুশরিকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায় তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। অতঃপর তুমি তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এটা এই জন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা সত্যের কিছুই জানে না। كيف يكون للمشركين عهد عند الله وعند رسوله إلا الذين عاهدتم عند المسجد الحرام فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين। আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের সাথে মুশরিকদের এ চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা।
যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সম্পাদিত এ চুক্তির উপর বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে বহাল থেকো। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। كيف وإن يظهروا عليكم لا يرقبوا فيكم إلا ولا ذمة يرضونكم بأفواههم وتأبى قلوبهم وأكثرهم فاسقون। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে তাহলে তারা যেমনি আত্মীয়তার তোয়াক্কা করবে না তেমনি চুক্তির মর্যাদাও তারা দেবে না। তারা শুধু মুখ দিয়েই তোমাদের খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসিক। اشتروا بآيات الله ثمنا قليلا فصدوا عن سبيله إنهم ساء ما كانوا يعملون। এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে তার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা করছিল। لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون। ইমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না তেমনি কোনো অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون। যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দ্বীনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা বুঝতে পারে। وَإِن نَكَثُوا أَيْمَانَهُم مِّن بَعْدِ عَهْدِهِمْ وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون। তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের চুক্তি ভঙ্গ করে এবং তোমাদের দিন সম্পর্কে বিদ্রূপ করে তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কেননা তাদের জন্য তখন আর কোনো চুক্তি বহাল নেই। আশা করা যায় তারা এসব কাজ থেকে বিরত থাকবে। ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين। তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা রসুলকে তাঁর দেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে? তোমরা কি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের উচিত আল্লাহ তাআলাকে বেশি ভয় করা। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشف صدور قوم مؤمنين। তোমরা তাদের সঙ্গে লড়াই করো, আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন। তিনি তাদের অপমানিত করবেন, তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তিনি মুমিন সম্প্রদায়ের অন্তরগুলোকেও নিরাময় করে দেবেন। ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم।
তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দেবেন। আল্লাহ তাআলা যাকে চাইবেন তার প্রতি ক্ষমা পরবশ হবেন। আল্লাহ তাআলা সুবিজ্ঞ, কুশলী। أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون তোমরা কি মনে করে নিয়েছো যে তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে? অথচ এখনো আল্লাহ তাআলা পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং আল্লাহ তাআলা তাঁর রাসূল ও মুমিনদের ছাড়া অন্য কাউকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করেনি। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون মুশরিকদের জন্য এটা মানায় না যে তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে। তারা তো নিজেরাই নিজেদের উপর কুফরির সাক্ষ্য দিচ্ছে। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড বরবাদ হয়ে গেছে এবং চিরকাল এরা দোজখের আগুনেই কাটাবে। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ তাআলা ছাড়া যারা কাউকে ভয় করে না। আশা করা যায় এরা হেদায়েতপ্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين তোমরা কি হাজিদের পানি পান করানো ও কাবা ঘর আবাদ করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে? এরা কখনো আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তার জন্যই হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এই ধরনের লোকেরাই সফলকাম হবে। يبشرهم ربهم برحمة منه ورضوان وجنة لهم فيها نعيم مقيم তাদের রব
তাদের জন্য নিজের পক্ষ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নেয়ামতের সামগ্রীসমূহ মজুদ রয়েছে। خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم। সেখানে তারা চিরদিন থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে মোমেনদের জন্য মহা পুরস্কার সংরক্ষিত রয়েছে। يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون। হে ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাইরা কখনো ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দিতে বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা সুস্পষ্ট জালেম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। হে নবী, তুমি বলো, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশ গোত্র এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ এবং ব্যবসা বাণিজ্য যা লোকসান হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়ি ঘরসমূহ যা তোমরা পছন্দ করো, যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ তাআলা, তাঁর রসূল ও তাঁর পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো পাপী সম্প্রদায়কে হেদায়েত করেন না। لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনায়নের দিনে। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের তখন কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও সেদিন তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين। অতঃপর আল্লাহ তাআলা তাঁর রসূল ও মোমেনদের উপর তাঁর প্রশান্তি নাজিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের শাস্তি দিলেন যারা আল্লাহকে অস্বীকার করেছে। এই হচ্ছে তাদের যথাযথ পাওনা।
ثم يتوب الله من بعد ذلك على من يشاء والله غفور رحيم এরপরও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم হে ঈমানদাররা, মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে নাপাক। অতএব এ নাপাকি নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো পবিত্র মসজিদের কাছে না আসে। তাদের না আসার কারণে তোমরা যদি আশু দারিদ্র্যের আশঙ্কা করো তাহলে জেনে রাখো অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও কুশলী। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون যাদের ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল যা কিছু হারাম করেছেন তাকে হারাম বলে স্বীকার করে না, সর্বোপরি যারা সত্য দ্বীনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও যে পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় আনুগত্যের কর হিসেবে জিজিয়া দিতে শুরু করে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। আসলে এ সবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা কুফরি করেছে এসব কথার মাধ্যমে এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ তাআলা এদের ধ্বংস করুন। তাকিয়ে দেখো এদের কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছে। اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون এ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিত, তাদের পীর দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে এবং মাবুদ বানিয়ে রেখেছে মারিয়াম পুত্র মসিহকেও। অথচ এক ইলাহ ছাড়া এদের অন্য কারোই বন্দেগী করতে আদেশ করা হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের তার সাথে শরিক করে তিনি এসব থেকে অনেক পবিত্র। يريدون أن يطفئوا نور الله بأفواههم
ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون এরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাঁর এই নূরকে পূর্ণ করা ছাড়া অন্য কিছুই চান না, যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর মনে হয়। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনিই মহান আল্লাহ, যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়েত ও সঠিক জীবন বিধান সহকারে তাঁর রসূলকে পাঠিয়েছেন, যেন তিনি এ বিধানকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারেন। মুশরিকরা এ বিজয়কে যত খারাপই মনে করুক না কেন। يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم হে ঈমানদার লোকেরা, অবশ্যই আহলে কিতাবদের মাঝে এমন বহু পণ্ডিত ও ফকির দরবেশ আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এদের মাঝে যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেয়া হবে এবং তাদের বলা হবে, এ হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্যে জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে, আজ তার স্বাদ গ্রহণ করো। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 10 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানের মাসের সংখ্যা 12টি। এটা রয়েছে আল্লাহ তাআলার কিতাবে। এই 12টির মধ্যে 4টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস। এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভেতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তোমরা একসঙ্গে মিলিত হয়ে মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে, যেমনিভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। জেনে রেখো, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের সঙ্গে রয়েছেন। إنما النسيء زيادة
في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين নিষিদ্ধ মাসকে হীন স্বার্থে মুলতবি করা কিংবা তা আগপাচ করা তো কুফুরির মাত্রা বৃদ্ধি করার শামিল। এর ফলে কাফিরদের গোমরাহিতে নিমজ্জিত করে দেয়া হয়। এ লোকেরা এক বছর কোনো মাসকে প্রয়োজনে হালাল করে নেয়, আবার পরবর্তী বছরে কোনো মাসকে তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে আল্লাহ তাআলা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়। আবার আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল করে নেওয়া যায়। বস্তুত তাদের অন্যায় কাজগুলোকে এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে। আর আল্লাহ তাআলা কখনো কাফির সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل হে ঈমানদাররা, এ কি হলো তোমাদের? যখন তোমাদের আল্লাহ তাআলার পথে কোনো অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা জমিন আঁকড়ে ধরো। তোমরা কি আখিরাতের স্থায়ী কল্যাণের তুলনায় এ দুনিয়ার অস্থায়ী জীবনকে নিয়েই বেশি সন্তুষ্ট? অথচ পরকালে হিসাবের মানদণ্ডে দুনিয়ার মাল সামানা নিতান্তই কম। إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير তোমরা যদি তাঁর পথে বের না হও, তাহলে এই জন্যে তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা তিনি বদল করে দেবেন। তোমরা তাঁর কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم হে মুমিনরা, তোমরা যদি তাকে সাহায্য না করো তাহলে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে যখন সে ছিল মাত্র দুজনের মধ্যে একজন, তাও আবার তারা দুজন ছিল অন্ধকার এক গুহার মধ্যে। সে নবী যখন তার সাথীকে বলছিল, কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথী আছেন, অতঃপর আল্লাহ তাআলা তাঁর উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা দেখতে পাওনি, এবং যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছে তিনি তাদের যাবতীয় বক্তব্য নিচু করে দিলেন। পরিশেষে আল্লাহ তাআলার কথাই উপরে থাকে। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়।
انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম হোক কিংবা বেশি, রণসম্ভারে হোক, এবং জেহাদ করো আল্লাহ তাআলার পথে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون হে নবী, এতে যদি আশু কোনো লাভ থাকতো, হতো যদি তাদের এ সফর সহজ সুগম, তাহলে তারা অবশ্যই এই অভিযানে তোমার অনুসরণ করত। কিন্তু তাদের জন্যে এই যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে। তারা অচিরেই আল্লাহর নামে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাত পেশ করে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ তাআলা জানেন এরা আসলেই মিথ্যেবাদী। عفى الله عنك لم أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে তুমি কেন তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকওয়া অবলম্বন করে। إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান রাখে না। তাদের মন সংশয়যুক্ত আর তারা নিজেরাও সংশয়ে দোদুল্যমান থাকে। ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين যদি এরা তোমার সঙ্গে বের হতেই চাইতো তাহলে তারা সেজন্য প্রস্তুতি নিত, কিন্তু ওদের এই যাত্রাটা আল্লাহ তাআলার মনোপুত হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে তোমরাও তাদের সাথে বসে থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين ওরা তোমাদের মাঝে বের হলে তা তোমাদের মধ্যে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্যে এদিক সেদিক ছুটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সঙ্গে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ঈমানের লোক আছে।
আল্লাহ তাআলা এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেওয়ার চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হলো এবং আল্লাহ তাআলার ফয়সালায় চূড়ান্তভাবে বিজয়ী হলো, যদিও তারা এ বিজয়কে পছন্দ করে না। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين। তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভের মুসিবতে ফেলো না। জেনে রেখো, এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون। তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়, আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ আমরা জানতাম, তাই আমরা আগেই আমাদের পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। তুমি বলো, আসলে কল্যাণ অকল্যাণ কখনো আমাদের স্পর্শ করবে না, হবে শুধু তাই যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনিই আমাদের একমাত্র বন্ধু, আর যারা মুমিন তাদের তো শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এই দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্যে আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের হাত দিয়ে তিনি তোমাদের শাস্তি দেবেন। হ্যাঁ, তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين। হে নবী, তুমি এই ধরনের লোকদের বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থায় তা তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। তোমরা অবশ্যই একটি নাফরমান জাতি। وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। তাদের এই অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং আল্লাহ তাআলা ও তাঁর রসুলকে অমান্য করেছে। তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর তারা অর্থ ব্যয় করে ঠিকই, কিন্তু তা করে একান্ত অনিচ্ছার সঙ্গে।
فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা এসব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে আযাব দিতে চান, আর যখন তাদের জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে, নিঃসন্দেহে এরা তোমাদের দলের লোক, আসলে এরা কখনোই তোমাদের লোক নয়। এরা হচ্ছে সত্যি একটি ভীত সন্ত্রস্ত জাতি। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকোবার কোনো গিরি গুহা অথবা ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা সেদিকে দ্রুত পালিয়ে যাবে, মনে হবে তারা রশি ছেড়ে পালাচ্ছে। ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون এদের মাঝে এমন লোক আছে যারা অনুদানের ভাগ বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ থেকে যদি তাদের কিছু দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার যদি তা থেকে তাদের কিছু দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون আল্লাহ তাআলা ও তার রসূল তাদের যা দিয়েছেন যদি তারা এর উপর সন্তুষ্ট হতো, তারা যদি বলতো আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তাঁর অনন্ত ভাণ্ডার থেকে আমাদের দান করবেন এবং তাঁর রসূলও আমাদের দান করবেন, অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে আছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم সাদাকা জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্য, এর ব্যবস্থাপনার উপর নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্য, গোলামি থেকে আজাদ করার মধ্যে, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির মধ্যে, আল্লাহ তাআলার পথে ও মুসাফিরদের জন্য এ সাদাকার অর্থ ব্যয় করা হবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ। আল্লাহ তাআলা বিজ্ঞ কুশলী। ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা নবীকে কষ্ট দেয়। তারা বলে, এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে, হে নবী তুমি বলো তার কান তাই শোনে যা তোমাদের জন্য কল্যাণকর।
সে আল্লাহ তাআলাতে বিশ্বাস করে, মুমিনদের উপর বিশ্বাস রাখে। তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যে আল্লাহ তাআলার রহমত। যারা আল্লাহর রসূলকে কষ্ট দেয় তাদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين এরা তোমাদের খুশি করার জন্যে আল্লাহ তাআলার নামে শপথ করে, অথচ এরা যদি মুমিন হতো তাহলে এরা বুঝতো যে তাদের খুশি করার জন্যে আল্লাহ তাআলা ও তাঁর রসূলের অধিকারী হচ্ছে বেশি। ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم এরা কি এই কথা জানে না, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রসূলের বিদ্রোহ করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হবে তার জন্য চরম লাঞ্ছনা। يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون মুনাফিকরা আশঙ্কা করে তোমাদের উপর এমন কোন সূরা নাজিল হয়ে পড়ে কিনা যা সেসব কিছু ফাঁস করে দেবে যা তাদের মনের ভেতরে লুকিয়ে আছে। হে নবী, তুমি বলো, হ্যাঁ, তোমরা বিদ্রুপ করে নাও, অবশ্যই আল্লাহ তাআলা এমন সব কিছু ফাঁস করে দেবেন যার তোমরা আশঙ্কা করছো। وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ তুমি যদি তাদের জিজ্ঞেস করো, তারা অবশ্যই বলবে, না, আমরা তো এমনি অর্থহীন কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র। তুমি বলো, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াতসমূহ ও তার রসূলের সাথেই বিদ্রুপ করছিলে? لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين হে কাফেররা, তোমরা দোষ ছাড়ানোর চেষ্টা করো না। একবার তোমাদের ঈমান আনার পর তোমরা পুনরায় কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে ঈমানের কারণে ক্ষমা করে দিতে পারি, তাহলে আরেক দলকে কুফরির জন্য কঠোর শাস্তিও দিতে পারি, কারণ এরা ছিল জঘন্য অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এরা একে অপরের লোক। তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বিরত রাখে, এবং আল্লাহ তাআলার পথে খরচ করার ব্যাপারে উভয়ই নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা যেমনি এ দুনিয়ায় আল্লাহ তাআলাকে ভুলে গেছে, তিনিও তেমনি আখিরাতে তাদের ভুলে যাবেন। নিঃসন্দেহে মুনাফিকরা সবাই পাপিষ্ঠ। وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ
মুনাফিক নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল জ্বলতে থাকবে। এই আগুনই হবে তাদের জন্য যথেষ্ট। তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হোক। ওদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون তোমরা তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল। তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল। ধন সম্পদ সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি। দুনিয়ার যে ভোগ বিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে। অতঃপর তোমাদের ভাগে যা ছিল তোমরাও তা ভোগ করছো। যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিল তা শেষ করে গেছে। তারা যেমন অনর্থক কাজ করত, তোমরাও তেমনি অর্থহীন কাজ করছো। এরা হচ্ছে সেসব লোক দুনিয়া আখিরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি? নুহের জাতির, আদ জাতির, সামুদ জাতির কীর্তিকলাপ, ইব্রাহিম, মাদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসতির কথা। এদের কাছে তাদের রসুলরা আল্লাহ তাআলার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। নবী না পাঠিয়ে কাউকে আযাব দেয়ার অবিচার তো আল্লাহ তাআলা তাদের উপর কখনো করতে পারেন না। বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা একে অপরের বন্ধু। এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সব কাজে আল্লাহ তাআলা ও তাঁর রসুলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই দয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم এ ধরনের মোমেন পুরুষ
ও মোমেন নারীদের আল্লাহ তাআলা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। জান্নাতে তাদের জন্যে সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচাইতে বড় নেয়ামত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি। এটাই হবে সবচেয়ে বড় সাফল্য। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ করো, ওদের উপর কঠোরতা অবলম্বন করো। এদের আবাসস্থল হবে জাহান্নাম। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير। এরা আল্লাহর নামে কসম করে বলে, কুফরি শব্দ এরা বলেনি। হ্যাঁ, কুফরি শব্দ এরা অবশ্যই বলেছে এবং তাদের ইসলাম গ্রহণের পরই তারা কুফরি করেছে। এরা এমন এক কাজের সংকল্প করেছিল যা তারা কখনো করতে পারেনি। এরপরও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ তাআলা ও তাঁর রাসূল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি তারা তওবা করে তাহলে এটা তাদের জন্যই ভালো হবে। আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব দেবেন এবং উপরন্তু এ জমিনে তাদের কোনো বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। ওদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহর পথে ওয়াদা করেছিল, যদি তিনি নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই আল্লাহর পথে দান করব এবং অবশ্যই আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون। অতঃপর যখন তিনি নিজ অনুগ্রহে তাদের ধন সম্পদ দান করলেন তখন তারা তার সাথে কার্পণ্য করল এবং আল্লাহ তাআলাকে দেয়া ওয়াদা থেকে তারা ফিরে এলো। فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون। অতঃপর তিনি তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা তাঁর সাথে সাক্ষাৎ করবে। এটা এই কারণে এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে এবং এরা মিথ্যা বলেছে। ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب। এরা কি এ কথা জানতো না? তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন এবং অবশ্যই আল্লাহ তাআলা গায়ব সম্পর্কে বিশেষভাবে অবহিত। الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم
والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم যারা সেসব ঈমানদার ব্যক্তিদের দোষারোপ করে যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সঙ্গে আল্লাহ তাআলার পথে দান করে এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছুই পায় না, তাদের সঙ্গেও এ লোকেরা হাসি ঠাট্টা করে। মূলত এদের স্বয়ং আল্লাহ তাআলাও বিদ্রূপ করতে থাকেন। পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين। হে নবী, এদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, দুটোই সমান। তুমি যদি ৭০ বারও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা কখনো তাদের ক্ষমা করবেন না, কেননা এরা জেনে বুঝে আল্লাহ তাআলা ও তার রসুলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের হেদায়েত করেন না। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। যাদের পেছনে ফেলে রাখা হলো তারা যুদ্ধে না গিয়ে আল্লাহর রসুলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করাটাকে পছন্দ করল না। তারা বলল, এ ভীষণ গরমে তোমরা অভিযানে যেও না। হে নবী, তুমি তাদের বলো, জাহান্নামের আগুন তো এর চাইতো বেশি গরম। কত ভালো হতো তারা যদি বুঝতে পারত। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون। অতএব এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। তারা যা কিছুই অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين। এই অভিযানের পর আল্লাহ তাআলা যদি তোমাকে তাদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন, অতঃপর তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায়, তাহলে তুমি বলো, না, কখনো তোমরা আমার সঙ্গে আর কোনো অভিযানে বের হবে না এবং তোমরা আর আমার সাথে কখনো শত্রুর সঙ্গেও লড়বে না, কেননা তোমরা প্রথমবার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে। আজ যাও, যারা পেছনে থেকে গেছে তাদের সাথে তোমরাও পেছনে বসে থাকো। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। ওদের মধ্যে কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো ওদের কারো জানাজার নামাজ পড়ো না, কখনো তুমি তার কবরের পাশে দাঁড়িও না, কেননা এ ব্যক্তিরা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের সঙ্গে কুফরি করেছে। এরা নাফরমান অবস্থায়
মরেছে। ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون ওদের ধন সম্পদ, ওদের সন্তান সন্ততি যেন তোমাকে কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এসব কিছু দিয়ে তাদের দুনিয়ায় নানা ধরনের শাস্তি দিতে চান, এবং এমন এক অবস্থায় তাদের প্রাণবায়ু বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। وَإِذَا أُنزِلَتْ سُورَةٌ أَنْ آمِنُوا بِاللَّهِ وَجَاهِدُوا مَعَ رَسُولِهِ اسْتَأْذَنَكَ أُولُو الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا ذَرْنَا نَكُنْ مَعَ الْقَاعِدِينَ যখনই এমন ধরনের কোনো সূরা নাজিল হয় যেখানে বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রাসূলের সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্য অব্যাহতি চায় এবং তারা বলে, হে নবী, আমাদের ছেড়ে দাও, যারা ঘরে বসে আছে আমরাও তাদের সঙ্গে থাকি। رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে। তাদের অন্তরের উপর মোহর মেরে দেয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু আল্লাহর রাসূল এবং যারা তার সাথে ঈমান এনেছে তারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, এদের জন্য যাবতীয় কল্যাণ রয়েছে, আর এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়। এভাবে সে লোকগুলো ঘরে বসে থাকল যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এদের মধ্যে যারা কুফরি করেছে অচিরেই তারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হবে। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم যারা দুর্বল, যুদ্ধে শরিক না হওয়ায় তাদের উপর দোষের কিছু নেই। দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধের খরচ করার মতো কোনো সম্বল পায়নি। অবশ্য এরা যদি আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের প্রতি নিষ্ঠাবান হয় তা ভিন্ন কথা। সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও অভিযোগের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু।
ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون তাদেরও কোনো দোষ নেই যারা যুদ্ধ শুরুর প্রাক্কালে তোমার কাছে যখন যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল তখন তুমি তাদের বলেছিলে তোমাদের জন্য আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। অতঃপর তারা ফিরে গেল, তখনও তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধের খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হলো। إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون মূলত অভিযুক্ত তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়, যারা পেছনে পড়ে থাকলো তাদের সাথে ঘরে বসে থাকাই তারা পছন্দ করল। আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। মূলত তারা কিছুই জানে না।